জয়রাম। গুরু শক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। দূরে কিংবা কাছে যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন, আশা রাখছি আপনারা ভালো সুস্থ আছেন। আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি। আজকে আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরছি। বিষয়টা হচ্ছে বগি। এই বগি দিয়ে আপনারা যত বড় গুণগান ক্ষতিখানাত করা থাক লোকের উপরে, সেগুলো অনায়াসে কাটতে পারবেন। এমনকি মানুষের ভিতরে অনেক রকম দোষ দূষি থাকে, সেইগুলো এই বগি দিয়ে ঠিক হবে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সঙ্গে থাকো। আমি যে সকল বিদ্যা নিয়ে আসি সবই উস্তাদমুখী স্বয়ংসিদ্ধ মন্ত্র। মন্ত্র মুখস্থ হলে কাজ হবে। এর আলাদাভাবে আপনাদের কোনো সিদ্ধি করতে হবে না। যাই হোক, মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা স্ক্রিন থেকে মন্ত্রটা দেখে লিখে নেবেন। মন্ত্রটা আমি বলে দেবো না, আপনারা দেখে নেবেন। যদি কেউ পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখতে চান, তেনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনাদের একজন সঠিক উস্তাদ তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর কিছু লোক আছে যেসব বিদ্যা শেয়ারের কথা বলা আছে, এরা শেয়ার না করে স্ক্রিনশট এদের ওরে পাঠায়, ওইগুলো আমারে পাঠায় মন্ত্রের নিয়ম চায়। এইভাবে টাউটারি বাটপারি করে কোনোদিন কিছু শেখা যায় না, ঠিক আছে? আর তাদের আমি কখনোই ওই নিয়ম ফিয়ম ওইভাবে দেব না। কারণ আমার কাছে অনেকে অনেক রকম শেয়ার ফেয়ার করে, তারা আমার কাছে পাঠায়। তার 10 জনের শেয়ার দিলেই 10 জনের মধ্যে তো আপনার ব্যক্তিগত কেউটা আলাদাভাবে হবে না। যেটা 10 জনের মতন হবে সেইটাই আমরা তাদেরই নিয়ম দেব। আলাদাভাবে আপনার হ্যান ত্যানের পরে ভিত্তিতে আমরা কখনোই নিয়ম দেব না। যেই ভিডিওতে যেইভাবে আলোচনা করা যায় সেটা সেইভাবেই করতে হবে, তাহলে তার নিয়ম কারণ তারা পেয়ে যাবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে, চ্যানেলটাকে লাইক শেয়ার করে চ্যানেলটার সঙ্গে থাকবেন। এই বিদ্যাটা আপনাদের প্রয়োগ করতে গেলে যে কোনো জলের পরে 3টে তুলসী পাতা দিতে হবে। 3টে তুলসী পাতা দিয়ে মন্ত্রটা 3 বার পড়তে হবে। 3 বার পরে রুগীরে একটা তুলসী পাতা প্রথম খাওয়াই দেবেন। খাওয়াই দিয়ে ওই জলটা দিয়ে ওর গায়ে একটু ছিটা-ফিটা দিয়ে চান করায় দেবেন। তারপর বাদবাকি যে তুলসী পাতা দুটো থাকবে, পরে 2-3 ঘন্টা গ্যাপ দিয়ে গিয়ে ওই দুটো তুলসী পাতা খাওয়াই দেবেন। তো সেই রুগী সুস্থ হয়ে যাবে।